নমস্কার বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচার অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে তোমাদের সামনে চলে এসেছে। আজকের রিভিউতে আমরা দেখতে পাচ্ছি দীপা বলছে যে এই লয়ার আমাদের কেস লড়তে পারেন না, অন্য লয়ার লাগবে, কারণ এই লয়ার আমাদের যত রকমভাবে পারবে ক্ষতি করার চেষ্টা করবে। তখন দীপার মা বলছে যে যা ক্ষতি করার তুমি তো অলরেডি ক্ষতি করে বসে আছো, অন্যজন আর কি ক্ষতি করবে। তাই বলছে। উর্মি বলে তুই কে হোস রে, তুই কে হোস, তুই যা এখান থেকে, এইভাবে বলছে। এদিকে ভালো মা বলে লাবণ্য তার ভালো মার কাছে যেতে চাইলে সূর্য আটকাচ্ছে। উর্মি বলছে দাদাই আপনি আটকান, ওর জন্যই কিন্তু আপনার মেয়ে জেলে গেছে। আর সূর্য সেই মতো করে কাঠপুতলির মতো নাচছে যে ম্যাম আপনি প্লিজ যান, আপনি বুঝতে পারছেন না আপনাকে এতবার করে বলা হচ্ছে, যান প্লিজ যান এখান থেকে। দীপা কিছু বলতে গেলে সূর্যের বাবা বলছে দীপা তুমি মনে ইমোশনাল হয়ে কুন্তলাকে ভুল বুঝছো, অন্য কোনো উদ্দেশ্য থাকলে কি আমাদের বাড়িতে চলে আসতো এইভাবে? আমার মনে ও ভালো চায় তাই এসছে। বলছে আপনি কুন্তলাকে চেনেন না, ও অনেকভাবে ক্ষতি করতে পারে আমাদের, এর জন্য আমাদের অন্য লয়ার লাগবে প্লিজ। কিন্তু সূর্যের বাবা মানছে না। সূর্য কি করে উর্মির কথা মতো দীপার হাত টানতে টানতে বাইরে বের করে দেয় আর দরজা লাগিয়ে দেয়। আর দীপা ডাকতেই থেকে যায়, ডক্টর সেনগুপ্ত আমার কথাটা শুনুন। এরপরে তো দীপারা বাইরে থেকে দেখছে। তারপরে বাইরেই আছে কিন্তু কৃষ্ণ, দীপা আর রূপা কথা বলছে। রূপা বলছে আমাদের আর এই বাড়িতে ঢোকার কোনো চান্স নেই মা, এই বাড়ির দরজা আমাদের জন্য চিরকালের মতো বন্ধ হয়ে গেছে। কৃষ্ণ বলছে এখন ওরা কোনো কিছু কথা বলার বা বোঝার কোনো মুভমেন্টেই নেই, মানে ওই সিচুয়েশনেই নেই ওরা। দীপা বলছে ওরা জিতে গেল, খুব সহজেই শয়তান তার চাল দিয়ে চালটা জিতে গেল। তবে আমি এমনটা করতে দিব না, ওরা সোনাকে মেন্টাল প্রমাণিত করে ওর জীবনটা নষ্ট করার চেষ্টা করছে। রূপা বলছে তুমি কি করবে মা, তুমি সবসময় অসাধ্য সাধন করতে পারো, তার মানে তো এই নয় যে তুমি সবসময় এগিয়ে যাবে। বলছে তোর বাবা আমার মুখের উপর দরজাটা বন্ধ করলো বলে তুই এই কথাটা বলছিস তাই না? বলছে তুমি একবার আমাকে মানে খুনের তকমা থেকে বাঁচিয়েছো মা, কিন্তু এবার সোনাকে বাঁচাতে আমি কুন্তলাকে খুন করে দেবো। দীপা শুনে অবাক। দীপা বলছে না। রূপা বলছে হ্যাঁ মা, ওই কুন্তলা যতদিন বেঁচে আছে আমাদেরকে কাউকেও বাঁচতে দেবে না। দীপা বলছে এসব করিস না রূপা, আমি এমনি অনেক কিছু সহ্য করেছি, তুইও, আর এর থেকে বেশি আমি সহ্য করতে পারবো না। ভুল করো আর কোনো ভুল করবি না। তখন অবিনাশ আসে, কি ব্যাপার আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? কৃষ্ণ বলছে আসলে ওরা আমাদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। অবিনাশ বলছে যে আপনাদের তো ভেতরে ঢোকার রাইট আছে। দীপা বলছে এখন অধিকার দেখিয়ে ভেতরে ঢোকার সময় নয়, এখন সোনাকে বাঁচাতে হবে। কুন্তলা উল্টোপাল্টা বোঝাচ্ছে ভেতরে সবাইকে, বলছে যে যে করেই হোক ওকে আমাদেরকে বাঁচাতেই হবে। তখন কৃষ্ণ বলছে মা আপনি এত চিন্তা করবেন না, এত চিন্তা করলে আপনার শরীর খারাপ হবে। এদিকে কথা বলতে বলতে জয় কুন্তলাকে নিয়ে বেরোচ্ছে। জয় বলছে যত তাড়াতাড়ি সম্ভব পেপারসগুলো আমাদের রেডি করে ফেলতে হবে। তখন দীপাদের কিন্তু ইগনোর করছে। দীপা তখন জয়কে ডাকছে, জয়কে বলছে কোন কাগজপত্র রেডি করতে যাচ্ছ তোমরা? জয় আবার বিরক্ত হয়, কোনো কথার উত্তর না দিয়ে কুন্তলাকে বলছে আপনি চলুন, দিয়ে চলে যায়। আর দীপা ডাকতেই থেকে যায়। দীপা চিৎকার করে বলতেই আছে যে তোমরা ভুল মানুষকে বিশ্বাস করছো, এতে সোনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, কেন বিশ্বাস করছো না তোমরা? এদিকে সোনাকে খাবার দিচ্ছে থানা থেকে, কিন্তু সোনা খাবে না। কালকে রাত্রেও খায়নি তেজ দেখিয়ে, এখনও খাবে না। বলে সোনা তোমাকে না বারবার করে সারতে পারবো না, খেলে খাও না খেলে যাও, এই বলে বেরিয়ে যায়। তো সোনা তো কিছুতেই খাবে না। তখন দেখা যাচ্ছে তার সাথে কুন্তলা দেখা করতে এসছে, তাকে বলতে এসছে। তাকে দেখে তো রেগে যায় সোনা, আপনি কেন এসছেন এখানে? বলে শোনো তোমার জন্য এসেছি, তুমি একমাত্র আমার জন্যই কিন্তু বাঁচতে পারো, তোমাকে আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো, না হলে কিন্তু তোমার মা শুধু তোমার জীবনটা নষ্টই করবে, তোমাকে বাঁচাতে পারবে না। তুমি শুধু এইটুকুটা স্বীকার করবে, এইটুকুটা বলবে যে তুমি মানসিকভাবে অসুস্থ। বলে কি আমি এটা বলবো, মিথ্যে কথা বলবো কেন? বলে হ্যাঁ যেটা বলছি সেটা করো। বলে আমি মিথ্যে বললে সবাই বিশ্বাস করে নেবে? বলে বিশ্বাস করানোটা আমার কাজ, তোমাকে যেটা বলছি সেটা করবে। তখন কিন্তু দীপা চলে আসে। দীপা বলছে না একদম শোন, ওর কথা শুনবি না শোনা, তুই আমার উপর রাখতো তো তুই আমাকে যা খুশি তাই বল, কিন্তু তুই ওনার কোনো কথা শুনবি না, উনি তোকে মেন্টাল প্রমাণিত করে মেন্টাল অ্যাসাইলেনে পাঠাতে চাইছেন পার্মানেন্টলি, তুই প্লিজ ওনার কথা শুনবি না। দীপাকে তো কিছুতেই পুলিশ ওখানে থাকতে দেবে না, আপনি কি করছেন এখান থেকে, চলুন বেরোন, এইভাবে আপনি দেখা করতে পারেন না। কিন্তু দীপা পুলিশের হাত ছাড়িয়ে চলে আসছে আর সোনাকে বারবার করে সাবধান করছে, কিন্তু দীপাকে ওখানে থাকতে দেয় না, দীপাকে নিয়ে চলে যায় বাইরে। এরপরে পুলিশ বলছে যেই মেয়ে এলোপাথারি ছুরি চালাচ্ছে সেই মেয়ের মা আবার তাকে বাঁচাতে আসছে, এই আপনাদের মতো মায়েদের জন্যই না পরের জেনারেশন খুনি তৈরি হবে, এইভাবে বলে যাচ্ছে। দীপা তো প্রচণ্ড রেগে গেছে আর ইচ্ছে করে পুলিশের গায়ে এক চড় মারে, যাতে মানে দীপাকে সোনার সাথে থানায় ভরে দেওয়া হয়, কারণ সোনাকে তো বাঁচানোর কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না দীপা। পুলিশ তো খুব রেগে যায়, লেডি অফিসার আপনি আমার গায়ে হাত তুললেন, এত বড় সাহস আপনার? বলে বেশ করেছি, আর এক পাও এগোবেন না, নাহলে আবার এক চড় মারবো। তখন বলছে চলুন আপনাকে লকআপে ভরছি আমি, তারপর দেখুন কি হয় আমার গায়ে হাত তোলার জন্য। এই বলে দীপাকে লকআপে ভরে দেয়। কুন্তলা তো বুঝতেই পারছে না এর কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেল নাকি মেয়ের শোকে, কি করছেন এটা। তারপরে যখন লকআপে ভরে দেয় সোনা তো অবাক হয়ে যায়, কি ব্যাপার মাকে কেন ভরছেন। দীপা তখন কুন্তলার দিকে তাকিয়ে থাকে। তখন কুন্তলা দীপার চালটা বুঝতে পারে, ও আচ্ছা তা আপনি এই চালটা দিলেন মেয়ের কাছে যাতে আমি যেতে না পারি, সেই জন্য আপনি মেয়ের কাছে চলে গেলেন। দীপাও তখন তাকিয়ে আছে কুন্তলার দিকে।
এদিকে তো কুন্তলাকে আর কথা বলতে দেওয়া হয় না। কুন্তলাকে বলে আপনার হয়ে গেছে, আপনি এবার চলে যান, বলে কুন্তলা চলে যায়। ওদিকে সূর্য কিন্তু সেই ডায়েরিটাতে লিখছে। সেই ডায়েরির প্রত্যেকটা পাতাতে ওষুধের ওভারডোজ দেওয়া আছে। ওষুধ তো আর খাওয়াতে পারছে না, এবার ওই হাতেটাতে শরীরে ঘষা লাগিয়ে লোমকূপের মাধ্যম দিয়ে ওষুধটা পাচার করার চেষ্টা করছে আর কি, ভেতরে ঢোকানোর চেষ্টা করছে। তো উর্মি পাশে দাঁড়িয়ে আছে, হ্যাঁ দাদাই লিখুন লিখুন, যত খুশি লিখুন, লিখে যান। ওই দীপা আপনার ক্ষতি করার চেষ্টা করেছে, আপনার মেয়েকে জেলে ঢুকিয়েছে, সব লিখে লিখে রাখুন কিন্তু, যাতে আপনার সব মনে থাকে। আর বোকা সূর্য তাই করছে, হ্যাঁ 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 এই বলে লিখেই চলে যাচ্ছে, লিখেই চলে যাচ্ছে। ব্যাস কিছুক্ষণ পর তার ঘুম ঘুম পাচ্ছে, এমন ঘুম পায় সে উল্টে পড়ে যায়, মানে সোফাতে উল্টে ঘুমিয়ে পড়ে। তখন সেখানে লাবণ্য আসে, যে ভালো মা খারাপ না, ভালো ছেলে ভালো মা খারাপ না। উর্মি বলছে দাঁড়া রে দাঁড়া, তোর আমি এবার ব্যবস্থা করছি, দাঁড়া, তোকে আর এখানে রাখবো না। তখন তো লাবণ্য কাঁদতে শুরু করেছে, না না আমাকে এখানে, আমি আমি নিজের কাজ নিজে করে নেবো, প্লিজ আমার সাথে এরকম করবে না, আমাকে পাঠিও না। ওদিকে সূর্যের বাবা এসছে। কি হচ্ছে? উর্মি এবার সূর্যের বাবাকে পটাচ্ছে, দেখুন এই বাড়ির যা পরিবেশ তৈরি হয়েছে তাতে কিন্তু লাবণ্যকে রাখাটা ঠিক হবে না, আমি বরঞ্চ ওকে বোটিংয়ে দিয়ে আসি, ওখানেও ভালো পরিবেশ পাবে, ভালোভাবে থাকতে পারবে, এখানে ওর কিন্তু ক্ষতি হচ্ছে। সূর্যের বাবা বলছে ঠিকই বলছো তুমি, ক্ষতি হচ্ছে, ঠিক আছে দেখো যা ভালো মনে করো, এই বলে চলে যায়, যেন দায়িত্ব ছেড়ে দেয়, আর কোনো কিছু যাই আসছে না লাবণ্যকে নিয়ে। লাবণ্য তো কাঁদতে থাকে। উর্মি বলছে এবার তোর ব্যবস্থা আমি করছি। দীপা বলছে আমাকে আমার বাচ্চাদের কাছে যেতে কেউ আটকাতে পারবে না, তা সে যেখানেই থাক, যাই করুক। তো এবার উর্মি কি করে, লাবণ্যকে আবার সেই অনাথ আশ্রমে নিয়ে চলে যায়, আর সেখানে একদম কড়াভাবে নিয়ে যাচ্ছে। আর সেই মহিলাকে, মানে সেখানকার যে আছে প্রিন্সিপাল, তাকে বলে দিচ্ছে আমি ছাড়া ওর কেউ গার্জেন না, আমি ছাড়া কেউ যাতে ওকে ছাড়াতে না পারে, এভাবে। তো তিনি তো অবাক হচ্ছেন, একজন ভদ্রলোক এসে নিয়ে গেলেন, আবার ভদ্রমহিলাও এসেছিলেন, একজন সম্ভ্রান্ত পরিবার, আবার এখন যিনি এসেছিলেন আবার এইভাবে দিয়ে গেলেন, ব্যাপারটা কি হচ্ছে? লাবণ্যকে জিজ্ঞাসা করছে কি হয়েছে লাবণ্য। লাবণ্য আবার পাথরের মতো হয়ে গেছে, বলছে তোমার বাবা মা কেউ নেই? বলে জানি না, যদি জানতে পারি কখনো আপনাকে জানিয়ে দেব। এই বলে শুধু তার মায়ের কথাই ভাবছে, আর মনে মনে বলছে আমার কি তবে কেউ নেই, ভালো মাও নেই, এইভাবে। আর ওদিকে দীপা সোনারকে বোঝানোর চেষ্টা করছে, সোনা আবারও তার মার উপর রাগারাগি করছে। সোনা বলছে যে তুমি আমাকে রুডিকে দেখালে, আমিও তোমার উপরে বিশ্বাস করে নিলাম, কিন্তু তুমি আবার আমাকে বোকা বানালে আর আমাকে ফাঁসালে। তো দীপাতে বলছে তুই তুই আমাকে ভুল বুঝছিস। সোনা বলছে হয়ে গেছে তো নিজেকে সাধু প্রমাণ করা, নিজেকে সাধু প্রমাণ করতে এখানে এসেছিলে তো, দ্য গ্রেট দীপা সেনগুপ্ত কতটা মহান এটা দেখাতে এসছো তো, আমার গায়ে নাকি রঙিন কাপড় তুলে দেবে, কত ক্ষমতা তোমার, এত লোভ তোমার নিজের নামে যে তুমি আমাকে হাজতে পাঠিয়েছো, কি চাও তুমি? দীপা সেনগুপ্ত ইজ ইকুয়াল টু অ্যান অ্যাঞ্জেল, তাই তো? বলছে মায়েরা পরীই হয় সোনা, পরীরা যেরকম সবাইকে রক্ষা করে, মায়েরাও সেরকম তার সন্তানদের রক্ষা করে। বলছে আমি তোকে বাঁচাবো বলে এখানে এসেছি, রুডি আছে, বেঁচে আছে, এটা ওদের চাল, তোকে ফাঁসাবে বলেই এরকমটা করছে, আর ও ওখানে ছিল আমি দেখেছি। তখন সোনা বলছে একদম চুপ করো তুমি, তুমি আমার জীবনটা শেষ করার জন্য আমাকে হাজতে পাঠিয়েছো। সোনাকে বলছে তুই কুন্তলার কথা শুনছিস, কুন্তলার কথা শুনলে তো সারাটা জীবন শেষ হয়ে যাবে, ওরা তোকে হোমে পাঠিয়ে দেবে সারা জীবনের মতো, তারপর যখন তুই জেল থেকে বেরোবি তোকে কোর্টে তোলা হবে, আমার কথা বিশ্বাস কর। সোনা তার মায়ের হাতটা ছাড়িয়ে দেয়। সোনা সমানে পাগলের মতো হাসছে, যেন সত্যিই পাগল হয়ে গেছে। এদিকে রুডি তো নেংচে নেংচে হাঁটছে, মানে পেটের ব্যথা নিয়ে সোজা হয়ে হাঁটতে পারছে না। বলছে থাক, ওদের ক্ষতির জন্য এটুকু ব্যথা সহ্য করাই যায়। কুন্তলা বলছে অ্যাটলিস্ট সোনাটা জেলে আছে, এটাতেই শান্তি। তো মা ভেঙাচ্ছে ছেলেকে, যা তোমার চাল দেখতেই পাচ্ছি। আর মানে রুডিও তখন তার মাকে ভেঙাচ্ছে, হ্যাঁ তোমার যা চাল পুরো ডানা মেলে উঠছে তো, তাই না? মাকে ভেঙাতে গিয়ে নিজেরই পেটে লাগছে। কুন্তলা বলছে হয়েছে, এবার না এই বাড়াবাড়িগুলো বন্ধ করো, আর ভাল লাগছে না। রুডি বলছে ভালো না লাগার কি আছে? কুন্তলা বলছে আমার গলার কাটা হয়ে বিধে আছে, ওই আমার জীবনটাকে ওষ্ঠাগত করে ছাড়ছে। বলছে দীপা আবার কি করলেন, ওনার মেয়ে তো লকআপে। বলে দীপা একটা ডেঞ্জারাস মহিলা রুডি। কুন্তলা বলছে কি ভয়ঙ্কর, তুমি ভাবতেও পারছো না, লকআপে মেয়ের পাশে জায়গা করে নিল মেয়ের কান ভাঙাবে বলে। রুডি বলছে মানে? বলে মানে ও একটা পুলিশকে চর মারলো সপাটে ইন ফ্রন্ট অফ মি। বলে মানে তাই? বলে হ্যাঁ, লকআপে ঢুকবে বলে মেয়ের পাশে, ওকে সোনার কাছে যেতে দিচ্ছিল না, তাই ও পুলিশ অফিসারকে থাবড়ে লকআপে ঢুকে গেল। তুমি বুঝতে পারছো ও কি জিনিস? তুমি এতদিন ওকে বাঁচিয়ে রেখেছো কেন? এত ডেঞ্জারাস মহিলা নিজের মেয়ের কাছে যাওয়ার জন্য পুলিশ অফিসারকে থাবড়ে দিল, রুডি বলছে। কুন্তলা বলছে তুমি মারোনি কেন, তুমি কেন বাঁচিয়ে রেখেছিলে? রুডিকে বলছে। রুডি বলছে কি করবো মম, মেরে দিলে তো মরেই যেত। তো কুন্তলা তো বলছে যে সোনাকে নাকি মেন্টাল প্রমাণ করেই ছাড়বে এবার। রুডি বলছে তাতে কাজের কাজ কিছু হবে না মম। কুন্তলা বলছে হবে হবে, সেনগুপ্ত পরিবার এবার তিলে তিলে শেষ হবে। তাছাড়া সোনার কেসটা তো ছাড়া পাওয়ার কিন্তু কোনো অপশন আমি দেখতে পাচ্ছি না। বলছে দুই তরফের কূটনীতি জড়িয়ে গেছে কেসটার সঙ্গে। এই বলাবলি করছে আর দুজনেই হাসছে। এবার দীপা খাওয়াতে গেছে সোনাকে। সোনা বলছে কি করছো তুমি, এগুলো নাটক করছো, কোনো কোথাও রেকর্ড করছো নাকি মহান মা হওয়ার অ্যাওয়ার্ড পাবে সেই জন্য? বলে চুপ, অনেক কথা বলছিস তুই, এবার একটা চল লাগাবো তোকে আমি। রেগে গেছে দীপা। তুই বাধ্য করিস আমাকে এরকম করতে, চুপচাপ বস, মায়ের সাথে লড়াই করতে গেলেও খেতে হবে। সোনা এবার চুপ করে গেছে, সে এরকম করলে মাকে হারাবি কি করে, এই বলে খাইয়ে দিচ্ছে।
সোনা খেয়েও নেয়, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।